নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের অন্তর্গত শ্রীরামপুর অঞ্চলের মধ্যে শ্রীরামপুরে শিব দুর্গা বারোয়ারি কমিটির মন্দিরের সামনে বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উপলক্ষে এই মন্দিরের সামনে শিলান্যাস অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। শিলান্যাস করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি স্থানীয় পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তাই তার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে এই বিশ্রামাগার নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গুরু ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় নমো নারায়ণায় নমঃ। নমো অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দোষিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এই প্রসঙ্গে স্বপন দেবনাথ জানিয়েছেন, বিশ্রামাগার নির্মাণের জন্য ৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এখানে প্রায়শই ভক্তদের সমাগম ঘটে, কিন্তু মন্দিরের ভেতরে স্থান সংকুলানে সমস্যা হয়, তাই একটি বিশ্রামাগার প্রয়োজন ছিল। এখানে আগত ভক্তদের সুবিধার্থে এই বিশ্রামাগারের নির্মাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কর্মসূচি বাস্তবায়িত করার কাজ শুরু হলো। এই প্রসঙ্গে পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ কুমার মল্লিক বলেন, এখানে এই বিশ্রামাগারটি নির্মাণ খুব জরুরি ছিল। মন্ত্রী এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই প্রকল্পকে এখানে দ্রুত বাস্তবায়িত করা হবে। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সবথেকে আনন্দিত হব আমরা। বর্ধমান শহরের রবীন্দ্রপল্লীতে মহিলা পরিচালিত মানুষ ঝুলন যাত্রার উদ্বোধন হলো। উদ্বোধন করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তন্ময় সিংহ রায়, সমাপ্তিকা মণ্ডল, কাউন্সিলর ইন্তেখাব আলম সহ বিশিষ্টজনেরা। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই মানুষ ঝুলন যাত্রার শুভ উদ্বোধন হয়। বিধায়ক খোকন দাস বলেন, এখানে মহিলা পরিচালিত মানুষ ঝুলন শুরু হয়েছে। এই ঝুলন যাত্রা চলবে আগামী 10ই আগস্ট পর্যন্ত। বর্ধমান শহরে একটা সময় অনেকগুলো ঝুলন যাত্রা হতো, কিন্তু এখন বেশিরভাগই বন্ধ হয়ে গেছে। এরই মাঝে রবীন্দ্রপল্লীতে এই মানুষ ঝুলন যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। বিধায়ক বলেন, এই ধারাবাহিকতা রক্ষা করা জরুরি। যারা মানুষ ঝুলন যাত্রায় অংশ নিয়েছেন তাদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রা, মানুষ ঝুলন যাত্রা, এই ঝুলন যাত্রার আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান। কদিন হবে পল্টুদা? সমস্যার মধ্যে ওইদিকে গান হচ্ছে, লোকাল মেয়েরা গান গাইছে, আমি আর কাউকে শুনতে তবু আসতে হলো। আর একটাই ঝুলন সারা বর্ধমানে, কোথায় আর ঝুলন হয় না। মহন্ত রাস্তালে হতো, বন্ধ হয়ে গেছে। সর্বমঙ্গলা বাড়ি বন্ধ হয়ে গেছে। আমাদের কাঞ্চনগর বড় ঝুলন যাত্রা তো সব বন্ধ হয়ে গেছে। এখন এই একটাই ঝুলন দেখে পল্টুদা বললাম, আমি বললাম না, প্রোগ্রাম চললো, একবার যাবো, তুমি শুধু রেডি করে আমাকে ফোনটা করবে, আমরা চলে আসবো। তাই আমরা এখানে আসলাম। আমাদের শহরের সভাপতি আছে পল্টুদা, আমার কাউন্সিলর রয়েছে, আমাদের সভাপতি শহরের সমাপ্তিকা দিয়ে আমাদের দিদি এলেন, আমাদের ম্যাডাম কৃষ্ণাদি, আমাদের এই যে আরও দুজন রয়েছেন, আমাদের বাঙ্কু রয়েছেন সঙ্গে, আপনারা সম্মানীয় আমার দিদি বৌদিরা, দাদারা, ভাইরা রয়েছেন, সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সবথেকে আনন্দিত হব আমরা।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সিবিসিএস অন্তর্ভুক্ত স্নাতক স্তরে ষষ্ঠ সেমিস্টারের ফলাফল প্রকাশ ও দ্রুত ফলাফলের হার্ড কপি প্রদান, হোস্টেল মেস কমিটি নির্বাচনে অবৈধ ছাত্র সংসদের বেআইনি হস্তক্ষেপ এবং স্টেট ফান্ড ফেলোশিপ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে 6 আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ডেপুটেশন দিল এসএফআই। এদিন এসএফআই নেতৃত্ব জানান, বিগত কয়েক বছরে স্নাতক স্তরে ষষ্ঠ সেমিস্টারের ফলাফল প্রকাশ ও হার্ড কপি প্রদানের দেরির জন্য ভুগতে হচ্ছে ছাত্রছাত্রীদের। এই পুনরাবৃত্তি যাতে না ঘটে তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে। এর পাশাপাশি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে মেস কমিটি গঠনের ক্ষেত্রে শাসক দলের সঙ্গে যুক্ত ছাত্র সংগঠনের সদস্যরা সরাসরি হস্তক্ষেপ করছে, যা সম্পূর্ণ বেআইনি এবং ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে দমন করছে বলে দাবি করে এসএফআই। তারা আরও দাবি করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিরাপত্তা ও স্বচ্ছতার পরিপন্থীভাবে মেস কমিটি গঠন করার চক্রান্ত চলছে, যা হোস্টেলের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসনের ওপর আঘাত, যা সাধারণ ছাত্রছাত্রীদের মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করছে। এর পাশাপাশি ডেপুটেশনে আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরা হয়েছে। রাজ্য সরকারের অধীনস্থ গবেষণার জন্য দেওয়া ফেলোশিপ কোনো প্রকার নোটিশ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে। এসএফআই জানিয়েছে, এই ফেলোশিপ বহু গবেষকের পঠন পাঠনের একমাত্র আর্থিক ভরসা। হঠাৎ এই ফেলোশিপ বন্ধ হয়ে যাওয়ায় গবেষকরা মানসিক ও আর্থিক চাপে পড়েছেন এবং তাদের পড়াশোনা এতে বিঘ্নিত হবে। এদিন রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাতের সময় এসএফআই এর পক্ষ থেকে দাবি করা হয়, দ্রুত স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের ফলাফল প্রকাশ ও দ্রুত ফলাফলের হার্ড কপি প্রদান করতে হবে। হোস্টেল মেস কমিটি নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও ছাত্রদের মধ্যে থেকে গণতান্ত্রিকভাবে পরিচালিত করায় কর্তৃপক্ষকে হস্তক্ষেপ করতে হবে। বন্ধ হয়ে যাওয়া স্টেট ফান্ড ফেলোশিপ অবিলম্বে পুনরায় চালু করে ক্ষতিগ্রস্ত গবেষকদের পাশে দাঁড়াতে হবে। এসএফআই এর জেলা সম্পাদক উষসী রায়চৌধুরী বলেন, এই দাবিগুলির সপক্ষে এসএফআই ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।